হচ্ছে নাকি কি করা যাবে বসিয়ে দিয়েছে আর ভোলার হলো একাদশী যার ভয়ে ভোলা জঙ্গলে পালিয়ে এলো ভোলা একাদশীকে ছাড়লে কি হবে একাদশী ভোলাকে ছাড়ছে জঙ্গলে একাদশী এসে গেছে দুজনের সেবা হয়েছে ভোলা একটু রাগের আগে ছিটছে কি রে ভোলা তুমি একজনকে রাখতে বললে আমরা দুজন চলে এলো আমার তো একাদশী হয়ে গেল শোনো পরের বাড়ি কিন্তু তিনজনে দেবে দুধের চিন্তা করছে বুঝতে পারছে না বলে ও মনে হয় যা দিয়েছিলাম তাতে ভোলার দর পরিপূর্ণ হয় তাই খাবার জিনিস চাইতে হয়তো লজ্জা পাচ্ছে আর একটু বেশি চেয়েছে ঠিক আছে ঠিক আছে পরের বাড়ি যাবো 15 দিন আবার একাদশী তো তিনজনের মতো আগালু নিয়ে ভোলা দেখো আনন্দে নাচতে নাচতে এসেছে জঙ্গলে এইবার থেকে একটু ভালো হয়েছে প্রথম দিন তো তার প্রভু এসো শ্রীরাম এসো শ্রীরাম এসো রাম বাম দেশি জানকী লক্ষ্মণ সঙ্গ ভাই ইনি কে আমার ভাই বলি ইনিও বলে এসেছে যখন তিনজনেরই তো হয়েছে আজ বসো তিনজনের সেবা হয়ে গেল ভোলার হলো একাদশী ফিরে এসেছে হয়নি হয়নি 4 জনে দিতে হবে ওরা 3 জন এসেছে গুরুদেব চিন্তা করছে আমি বলো একটা মানুষ এত খাবে কি করে কোনটা দিলাম নিশ্চয়ই ভোলা কোনো কুকর্ম করছে আমাকে দেখতে হবে পরের বারে 4 জনে এনেছে তাই তো ওরা 3 জন ভোলা তিনি 4 জনে এনেছে 4 জনের রন্ধন হয়েছে রাম বাম বেশি জানকী লক্ষ্মণ সঙ্গ ভাই হনুমান সঙ্গ সহ্যের একটা সীমা হয় সীমা পেরিয়ে যাচ্ছে মানে আর ঠিক হচ্ছে সেবাটা তোমরা করে নাও পরের বারে আমি দেখিয়ে দেব সেবা দিয়ে দিয়েছে মনে মনে বলছে পরের বারে দেখিয়ে দেব আর ভগবান মনে মনে হাসছে বলে তুই যদি দেখাতে পারিস তো আমিও দেখাতে পারি সেবা হয়ে গেল ভোলা ফিরে এসেছে গুরুদেব বলছে না ব্যাপারটা সুবিধা না অগুরুদেব আর বেশি করে দিতে হবে গুরুদেব একদম সিদ্ধান্তে স্থির যে এ তো সেবা করে না নিশ্চয়ই কোনো কুকর্ম করে মনে হয় ও জঙ্গল পেরিয়ে বাজারে গিয়ে বিক্রয় করে দেয় এর মধ্যে অর্থের লোভ এসে গেছে তাই পরের বারে অনেক আটা আলু নিয়ে ভোলা জঙ্গলে চলে এসেছে আর গুরুদেব পিছু পিছু ধাওয়া করছে আর ভোলা এদিকে আটা আলু চিন্তা করছে এত আটা এত আলু রুটি করতে করতে সকাল হয়ে যাবে আবার ওদের তো আবার ঠিক প্রতিবার একজন করে পাড়া তার কাজ সেই আমি খাটাখাটি করি আর আমারই সেবা হয় তা ওরা আগে দেখি কজন আসে দেখি লোক দেখে রান্না বসা ভালো বুদ্ধি না প্রভু শ্রীরাম এসো প্রভু শ্রীরাম এসো এখন প্রভু রাম তো এসেইছে সীতা মা আছে লক্ষ্মণ আছে ভরত শত্রুঘ্ন হনুমান যত রাম ভক্ত ছিল সবাই এনে ওই যে বলেছে দেখিয়ে আমি তোমার স্বভাবটা মোটেও ভালো না এই জন্য তো রান্নাই করি দেখো এসে ফিরে যেতে তো বলবো না প্রতিবার একজন একজন করে বাড়াবে সবাইকে নিয়ে চলে এসেছে বুঝতেই পারছি ও মা এত লোকের রান্না তো আমি পারবো না আমি রান্না করেছি পোড়া হোক আর নুন হোক তুমি এসে সেবা করেছো এবার তুমি রন্ধন করো আমি সেবা করো মা বলছে কে মা কাকে সীতা মা বলছে তোর মতো যদি সন্তান হয় আমি প্রতিদিন রন্ধন করতে রাখিয়েছি মা সীতা বসিয়েছে রন্ধন হনুমান আনছে জ্বালানি উড়িয়ে আনছে হ্যাঁ ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন জোগাড় দিচ্ছে আর প্রভু বসে আছে আর কিছু কানে এসে দাঁড়িয়ে পড়েছে ভোলা ও গুরুদেব তুমি এসে গেছো বসো 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 হ্যাঁ বসো রন্ধন হচ্ছে আর রন্ধন হয়ে গেলে সেবা হবে একটু অপেক্ষা করতে হবে এই সময় রন্ধন বসে চুপ কর
বলেছিলাম তোকে? হ্যাঁ, সবাই আমাকে বলেছিল ওর বাড়ির ছেলে কোথাকার ছেলে, কোন জাতের ছেলে, কোনো ঠিক নেই, তাকে মন্দিরে রাখবেন না। আমি সবার কথা দেখা করে তোকে আপন ভেবে নিজের কাছে রাখলাম, আর শেষে কিনা তুই এত লোভী, তোর মধ্যে এত লোভ। হ্যাঁ, তুই এক্ষুনি আর ডাল নিয়ে গেল কোথায়? নিশ্চয়ই বাজারে দিয়ে এসেছিস। গুরুদেব, এই তো রন্ধন হচ্ছে, এই তো প্রভু বসে আছে, এই তো শিক্ষকা ভগবানের নামে তুই আর মিথ্যে বলিস না। আমি মিথ্যে বলছি না গুরুদেব, তুমি দেখো চোখা, আর কোনোদিন আমাকে গুরুদেব বলে ডাকবিও না, আর আমার মন্দিরে আসবিও না। আছাড়ে খেয়ে পড়ল প্রভু দুটো চরণে, নয়ন জলে ভেসে যায় ভোলা। আমার কপালটা সারা জীবনের পোড়া প্রভু, সারা জীবনের পোড়া। কেউ আমায় রাখতে চায় না, নাই রাখুক, গুরুদেব আমাকে রাখলো না তাতে আমার দুঃখ না, কিন্তু জীবনে কোনোদিনে মিথ্যে বলিনি। আজ তোমার সেবা দিতে এসে আমি হলাম মিথ্যেবাদী। মা, তুমি তো জানো কোনোদিন আমি মিথ্যে বলিনি। আমি কিচ্ছু চাই না, শুধু গুরুদেবকে একবার দেখা দাও, যেন আমার মিথ্যেবাদী নামটা বুঝে যায়, না হলে যে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। প্রভু, তুমি তো জানো আমি মিথ্যে বলিনি। আজকে পরীক্ষা তো আমার নয়, পরীক্ষা তো তোমার। প্রভু, একবার একবার গুরুদেব, 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 গুরুদেবকে হাতে ধরে কাঁদছে, ছুটতে দিয়ে আসছে গুরুদেবকে। আর এই যে ভক্তির স্পর্শ, যেই না ভোলা হাতটা ধরেছে, গুরুদেব ছাড় ছাড় বলতে বলতে এসে দেখছে আমার প্রভু বসে আছেন বামে সীতা মা, চরণের কাছে হনুমান। আজকে ভগবানের চরণে নয়, গুরুদেব আছাড় খেয়ে পড়লেন শিষ্যের চরণে। ওরে ভোলা, তোকে আমি অবিশ্বাস করেছিলাম, তবে তোর মতো যদি ভক্ত হয়, তোর মতো যদি শিষ্য হয়, শিষ্যের গুণে গুরুর উদ্ধার হইয়া। এই বাবা, যেমন শিষ্য ভালো করতে হবে, গুরু ভালো করতে হবে, শিষ্যকেও ভালো হতে হবে। তারপর শোনো লালা, আমি তোমার পরীক্ষা নেব। তা কি পরীক্ষা গুরুদেব? তুমি দিতে পারবে তো পরীক্ষা? হ্যাঁ, আমি সব পরীক্ষা দিতে রাজি আছি। তাহলে এই নাও, ধরো। কি হলো? হাঁ করে তাকিয়ে আছো কি? ধরো। আরে লালা, ধরো ধরো লালা, আর ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। তুমি ধরো ধরো এখান ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে।
দেখার পরে ফিরে গিয়ে নিজের জায়গা চিনতে না, তখন ঝামেলা শুরু হবে। হরিবল হরিবল। বাবা শোনো, ভিক্ষা তো করবে, তারপর কি করবে? ওই ভিক্ষা নিয়ে তোমার যে মন্দিরে ভালো লাগবে দিয়ে দেবে, সেই মন্দির থেকে যে প্রসাদ দেবে সেটা তুমি সেবা করবে। এভাবেই তোমার জীবন অতিবাহিত করো। এখন কষ্টটা কোথায়? ভিখারি তো হতে হবে, একে তো ভিখারি হতে সবাই পারে, সম্মানে লাগে। তারপর তিনি তো জমিদার, যে দুহাত করে ভিক্ষা দিত, আজকে সে নিজেই চিরদিন কাহারও সমান করেছে। আরো কঠিন ব্যাপার হলো, সব মন্দিরে সব দিন উদর পরিপূর্ণ মতো প্রসাদ দেবে না, যেটুকু দেবে ওইটুকুই সেবা করতে হবে। বাঁচবে কি করে? কি হলো? পারবে তো? পারবো। শুরু হলো লালার জীবন। কিছুদিনের মধ্যে সুঠাম দেহ একদম রুগ্ন হয়ে গেল। চুল দাড়িতে ভরে গেছে মুখ, গৌর বর্ণ হয়েছে তামাকে বর্ণ। এখন গায়ে নোংরা জমেছে, শীর্ণ পোশাক। সেই জমিদার লালাকে দেখলে আর চেনা যায় না। এদিকে লালা বাবুর পুত্র বড় হয়েছে না, নারায়ণ মাকে বলছে, মা আমি তো বড় হয়েছি, পিতাকে ছোটবেলায় দেখেছিলাম মনে পড়ে না। তা সুমতি বলেছে, পিতা নাকি গেছে বৃন্দাবনে, পিতাকে আমি ফিরিয়ে আনবো, চল চল। প্রহরীদেরকে নিয়ে এদিকে মাতা পুত্র চলে এসেছে বৃন্দাবনে। যাকে জিজ্ঞেস করে বৃন্দাবনে এসে, সেই বলে, হ্যাঁ লালা বলে একজন কিন্তু বৃন্দাবনে আছে, কিন্তু বাবু এরকম এরকম দেখতে। ছেলে বলছে, না 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 না, জমিদার হতে যাবে কেন? ভিখারি, এই দেখো না একটু পরেই রাস্তা দিয়ে ভিক্ষা করতে, হ্যাঁ ভিক্ষা করে, যে যা দেয় তাই সেবা করে। কত সুন্দর দেখতে, তুমি যে বলছো না 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 ভিখারি। তো ছেলে বলছে, না আমার বাবা তো ভিখারি না, আমার তো জমিদার, সে আর ভিক্ষা করবে কোন? কেটে গেল বহুদিন, দুই পক্ষই আছে বৃন্দাবন, সংযোগ আর হয় না। একদিন লালাবাবু ভিক্ষা করে ফিরছে, আর সেই পথ দিয়েই পুত্র যাচ্ছে। কিন্তু পুত্রকে লালাবাবু চেনে, ছোটবেলায় দেখেছে, আর চিনবে কি? পুত্রও পিতাকে আর চিনতে পারবেন না। কিন্তু কাত্যায়নী দেবীকে লালাবাবু চিনতে পেরেছে। দেখা হয়েছে, কাত্যায়নী কে আপনি? আপনি হয়েছিলেন কি করে? আমায় চিনতে পারছো না? আমি কাত্যায়নী। স্বামী, পুত্র পিতাকে আলিঙ্গন করলে। স্ত্রী স্বামী দুটো চরণ জড়িয়ে ধরে বলছি, তুমি কি করেছো নিজের অবস্থা? ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো, পিতা তোমার জমিদারকে তোমার অপেক্ষা করছে। বাবা, হয়তো জমিদারিতে ফিরে গেলে আমি ধনী হতে পারবো, কিন্তু যে সুখ আমি ভিখারি হয়ে পেয়েছি, ওই জমিদারি আমাকে কোনোদিন দিতে পারে। আগেই বলেছি বাবা, কৃষ্ণ ধরে ধরে যদি তোর একবার হয়ে যায়, জাগতিক জগতের কোনো অবস্থাকে আর বশীকরণ করতে পারবে না। কিছুতেই লালাবাবু আর অবশেষ সিদ্ধান্ত, ফিরবে না পিতা, না তোরা ফিরে যা। ফিরে তো আমি যাব না, তো ফিরে না গেলেও তো নয়, জমিদারি আছে, ফিরে আমি যাবো, কিন্তু তার আগে তুমি আমাকে অনুমতি দাও পিতা। কি অনুমতি বাবা? এই বৃন্দাবনে তোমার গিরিধারীর একটা মন্দির আমি করে দিতে চাই। বাহ, উত্তম কথা, তুমি করো, আমি তোমার পাশে আছি। শুরু হলো মন্দিরের কাজ। যদি কেউ বৃন্দাবনে যান, আজও দর্শন করে আসবেন সেই মন্দির, যে মন্দিরের বর্তমান নাম লালাবাবুর মন্দির। লালাবাবু ভিক্ষা করে এনে যা পেত মন্দিরে দান করে দিতে, এবং পুত্রের সহযোগিতায় মন্দির তৈরি হলো, প্রতিষ্ঠিত হলো গিরিগোবর্ধন রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়ে গেল। তাতে লালাবাবু তো সেবা দিতে পারবেন না, কেন? দেখতে হয় তার জীবন এমনই হয়ে গেল। ফিরে এলেন পুত্ররা। লালাবাবুর একটু উন্নতি হয়েছিল। কি উন্নতি? পেট পূরণ,
উদর পরিপূর্ণ হতো তার। ভিক্ষা করে নিজের মন্দিরে ফিরে এসে পুরোহিত ঠাকুরকে দিয়ে দিলে সে সেবা দিয়ে প্রসাদ লালবাবুকে দিতেন। আর ওই মন্দিরে তিনি থাকতেন। তো এভাবে বহু বছর কেটে গেল। লালাবাবু ভিক্ষা করে ফিরছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন, আরে বাবার উপর এই মন্দিরটা আগে কোনোদিন খেয়াল যখন হয়েছে, সব মন্দিরে তো প্রসাদ পেলাম, এটাই বা বাকি থাকে কেন? আজ এই মন্দিরেরই প্রসাদ পাবো আমি। ঠাকুর, পুরোহিত ঠাকুর, এটা নিয়ে আর এটা ভিক্ষা করে এনেছি, আর আমাকে একটু প্রসাদ দিন বাবা। বৃদ্ধ মানুষ তিনি বলে উঠলেন, প্রসাদ কি করে দেবো বাবা, এখনো তো ভোগই লাগেনি। ও না না না, তাহলে এখন দিতে হবে না, যখন আপনার ভোগ লাগে আপনার সময় মতো আমায় দেবেন। বসে অপেক্ষা করো বাবা, এখানে বসবো না, মন্দির তো সবাই যাতায়াত করবে, ওই দূরের গুহায় গিয়ে আমি বসছি। না না, আপনার কষ্ট করে আসতে হবে না, আপনি ভোগ লাগলে চিৎকার করে একবার লালা বলে ডাক দেবেন, আমার নাম লালা, আমি এসে প্রসাদটা নিয়ে যাবো। আচ্ছা বেশ। লালাবাবু গুহার মধ্যে এসে বসলেন। সময় অতিবাহিত হচ্ছে, সময় হলে ভোগ লাগবে, লালাবাবু প্রসাদ পাবে। সেই প্রসাদের আশায় লালাবাবু বসে আছেন। কি করবেন বসে বসে? নয়ন দিয়ে অশ্রু বাড়ি ঝরছে, গোবিন্দের স্মরণ, আর এক মনে নাম জপ করছেন তিনি। ভজনে তাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। লালাকে ডাকতে বলেছে, আজকে এমনি ভোগ লাগাতে অনেক দেরি হয়ে গেল, যাই ছেলেকে ডাকি। মন্দিরের বাইরে বেরিয়ে এসে পাহাড়ের উপর থেকে রাগ দিচ্ছে। যেই না লালা বলে চিৎকার করতে যাবে, হঠাৎ করে একটা বজ্রা ঘাত পড়ল। আর শুরু হলো প্রবল বেগে ঝড়, অজর ধারায় নামলো বৃষ্টি। ঠাকুর চিৎকার করে ডাকছে, পর্যন্ত আর পৌঁছায়। এতকাল লালাবাবুর নয়নে অশ্রুবাণী ছিল ভক্তি, এবার অশ্রুবাণী এলো উদার জ্বালা, সহ্য করতে পারছে না। গোবিন্দকে ডাকছে আর বলছে, হে গোবিন্দ, তোমার কি একটু প্রসাদই হতভাগার কপালে নেই? একটু প্রসাদ পাবো?
ক্ষুধার জ্বালা যাওয়া সহ্য করতে পারছি না। ঠাকুর কি একবার আমাকে ডাক্তার দিতে পারছেন না? আমি তো গিয়ে প্রসাদটা নিয়ে আসবো। গিরিধারী, আজ মনে হয় তোমার প্রসাদ আমার কপালে। ঝড় বৃষ্টি, গুহার বাইরে থেকে একটা গম্ভীর শব্দ ভেসে এলো, লালা প্রসাদটা ধরে নাও। আমরা যখন কাউকে কিছু দান করি সামনের দিক থেকে দান করি না ঘর, কিন্তু যিনি আমাকে প্রসাদ দিতে এসেছেন তিনি গুহার পাশে দাঁড়িয়ে আছেন, পাশ থেকে শুধু হাতটুকু বাড়িয়ে দিয়েছেন প্রসাদ দিতে না। ঠাকুর এই বয়স্ক মানুষ ভিজে ভিজেই আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে। আহা, তিনি তো ভিজেই গেছেন, কিছু তো করার নেই। আমি বাইরে বেরোলে আমিও ভিজবো, দুজনে ভিজে কোনো লাভ আছে? তার যে হাতটা যখন বাড়িয়ে দিয়েছেন প্রসাদটা আমি ধরে নিই। গুহার মধ্যে বসে বসে প্রসাদটা ধরে নিলেন, আর এটাই হলো লালাবাবুর জীবনের সব থেকে বড়। প্রসাদটা নিয়ে সেবা করলেন, বৃষ্টির জলে পাত্রটা ধৌত করে নিজের কাছে রেখে দিয়ে মনে মনে চিন্তা করছেন, থাক বৃষ্টি থামলে গিয়ে দিলাস। ঠাকুর চিন্তা করছে, থাক বৃষ্টি থামলে প্রসাদটা দিয়ে আস। দুজনে দুরকম ভাবনা। বৃষ্টি থেমে গেছে, ঠাকুর মন্দিরের মধ্যে প্রবেশ করে, যা বৃষ্টি থেমেছে, আর দেরি করা যাবে না, আর ডাকাডাকি করা চলবে না, কখন ধরে বসে আছে বলো দেখি, যাই নিজে গিয়ে দিয়ে আসি। মন্দিরটায় প্রবেশ করে যেই না প্রসাদের থালাটা হাতে তুলতে যাবেন, চোখে উঠলে কি, আমি দুটো পাত্রে সেবা দিয়েছি, একটা পাত্র আরেকটা গেল। বলা যায় না বয়স নাকি কম হলো, বয়স হলে কি স্মৃতি নষ্ট হয়, ভুলে গিয়েছি আমি, হয়তো প্রতিদিন দুটোই দিয়ে আজকে একটা দিয়ে দিয়েছি, আর যাই হোক হবে এখন এসব পরে ভাবো, আগে গিয়ে প্রসাদটা দিয়ে আসি। ওই একটি প্রসাদের পাত্র হাতে নিয়ে লালার কাছে এসেছেন, আর লালাও গুহা থেকে বেরিয়েছেন, পাত্রটা ফেরত দিতে যাবেন। ভাবছেন তিনি দূর থেকে ঠাকুর দেখে ভাবছেন তিনি আবার পাত্র নিতে আসছেন হয়তো, তাই তিনি পাত্রটা বাড়িয়ে দিতে যাবেন, তার আগেই ঠাকুর বাড়িয়ে দিয়েছে, লালা প্রসাদটা ধরে না। প্রসাদ আমি প্রসাদ পেয়েছি, আমার লাগবে না। ঠাকুর মনে মনে চিন্তা করলেন, ও দিতে দেরি হয়েছে বলে বুঝি আর ভেবেছে, তাই আর নিতে চাইছে। দেখো বাবা, তোমার অভিমান করাটা স্বাভাবিক, বেলাটা তো কম হলো না, কি করবো বলো, অনেকবার তোমাকে ডেকেছি, এত ঝড় বৃষ্টি তো শুনতেই পাবো না। ধরো ঠাকুর, আমি একবার আপনার কাছে প্রসাদ চেয়েছি, দুইবার নয়, আমার দুটো আদেশ আছে, আমি একবারই সেবা করতে পারবো, আমি দুবার দিতে পারবো না, আপনি ফিরিয়ে নিয়ে যান। লালা, অভিমানটা তো প্রসাদের উপর, আমার উপর, আমার উপর অভিমান করো, প্রসাদের উপর অভিমান করতে না, প্রসাদ জানাও। আপনি তো ভিজে ভিজে প্রসাদ আমাকে দিয়ে গেলেন, আমি প্রসাদ সেবা করলাম, দাঁড়াও লালা, তোমার অভিমান করাটা যেমন স্বাভাবিক আমি বলছি, যেমন আমি আমার দোষ স্বীকার করেছি, তারপরেও তুমি বৃন্দাবনে দাঁড়িয়ে একজন বৈষ্ণবকে, একজন ভক্তকে কোনোভাবেই অপমান করতে পারো না। আমি আপনাকে অপমান করছি না, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আপনি মিথ্যে বলছেন না, কিন্তু আমিও মিথ্যে বলছি না। মিথ্যে বলছো না মানে? এই দেখুন, এই পাত্রে করে আপনি আমাকে প্রসাদ দিয়ে গেছেন, কি বলুন, দিয়ে যাননি আপনি আমাকে? বৃষ্টিতে ভিজে ভিজে, ঝড় বৃষ্টির মধ্যে আপনি যে এসে প্রসাদটা আমায় দিয়ে গেলেন। লালা, এই পাত্রটা তুমি কোথায় পেয়েছো? আর কতবার বলবো ঠাকুর, আপনি বৃষ্টিতে ভিজে ভিজে এই পাত্রে করে আমাকে প্রসাদ দিয়ে গেছেন না? ছোটবেলা থেকে সারা জীবন যে গিরিধারীর আমি সেবা করে উপেক্ষা পেলাম না, তুমি একদিন ভিক্ষা করে এসে সেই গিরিধারীর কৃপা পেয়ে গেছে। মানে
যার জন্য আজ আমি ভিখারি। ভাগ্যের পরিহাস, জমিদার থেকে যার জন্য আমি আজ, যার জন্য ধনী থেকে আজকে সর্বহারা কাহার, যাকে দেখার জন্য আমি আজ উন্মাদ, শেষেও চলে গেল আমার দর্শন। আমি বড় অভাগা, আমি বড় অভাগা। হ্যালো, তোমার জন্য গিরিধারী প্রসাদ হয়ে গেছে, তুমি নিজেকে অভাগা বলছো? হ্যাঁ, আমি বড় পাপী, আমি বড় অপরাধ করছি। কেন বলছো এসব? ভেবে দেখুন ঠাকুর, আমার জন্য গিরিধারী বৃষ্টিতে ভিজল না, আর আমি এমন পাপী, বৃষ্টির ভয়ে আমি বাইরে যার জন্য ভগবান বৃষ্টিতে ভিজল, আর আমি সেই হতভাগা বৃষ্টির ভয়ে বাইরে এলাম আমার সব। কিন্তু কেন? এর উত্তর আমাকে যেতেই হবে, কিন্তু উত্তরটা দেবে কে? গুরুদেব। আমার জন্য গিরিধারী বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ আনলো, কিন্তু একবার এক পলকের জন্য দেখা দিল না। ভুলে যেও না লালা, তোমার এখনো দীক্ষা কেন হলো না? আমার জন্য আপনার গিরিধারী বৃষ্টিতে ভিজতে পারলো, আমার জন্য প্রসাদ হয়ে আনলো, আর আপনি আমাকে দীক্ষা দিতে পারলেন না। গুরুদেব লালা, তোমাকে তো আমি বলেইছিলাম পরীক্ষা দেবে, পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে দীক্ষা দেব। তুমি কি আমার কথা রেখেছো? হ্যাঁ আমি রেখেছি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছো? হ্যাঁ আমি করেছি। প্রতিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছো? হ্যাঁ আমি করেছি। না করনি, একটা দরজা এখনো বাকি আছে। কোন দরজা? কোন দরজা? দরজা না, আমার প্রাণ থাকতে আমি কোনোদিন জগৎ ছেড়ে দরজায় দিলাম না। কেন? যে জগৎ ছেড়ে কথা আপনি বলছেন, ওই জগৎ ছেড়ে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম, আর ভালোবাসার দাম শিখিয়ে দিল আমার নামে সামান্য জমির জন্য হাইকোর্টে করলো মামলা, আর আপনি বলছেন তার দরজায় গিয়ে আমি অচল পাবো? না না না, আমি যাব না। জগৎ ছেড়ে তোমার নামে মামলা করেছিল? হ্যাঁ। লালার নামে মামলা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালার নামে মামলা হয়েছিল। কোন লালার নামে? মুর্শিদাবাদের জমিদার লালা নাকি বৃন্দাবনের ভিখারি লালা? তুমি তো ভিখারি, তোমার আমার জমির উপর থেকে তোমার নামে মামলা হবে। অভিমান ভাঙলো লালা বাবু। লালা, ভিখারি সাজা সোজা, ভিখারি হওয়া সোজা। জমিদারি ছেড়েছো, মুর্শিদাবাদ পরিত্যাগ করেছো, মহল পরিত্যাগ করেছো, বৃন্দাবনে এসেছো, কিন্তু এখনো তোমার মনে জমিদারি আছে। এই না জমিদারির শত্রুতা আজ বহন করছো। গুরুদেব, এইটুকু ভুল। শুধু আমি জগৎ ছেড়ে দুয়ারে গেলাম না বলে আপনি আমাকে দীক্ষা দিলেন না, আপনি আমায় দীক্ষা দিলেন না বলে ভগবান এলো, কিন্তু তাই এইটুকু ভুলের এত বড় সাজা।
হয়েই গেছে, জীবনে যখন শেষ সব হয়েই গেল, এই জীবন আমি আজ পরিত্যাগ করব। লালা এসব বলো না, কেন বলবে? যাকে দেখার জন্য আমার জীবন, সেই তো এসে চলে গেল দেখার জন্য, নাহলে জীবন রেখে কি হবে? কিচ্ছু শেষ হয়নি, অনেক সময় আছে। যাও, তুমি জগৎ ছেড়ে দুয়ারে যাও, এক মুষ্টি ভিক্ষা করো জগৎ ছেড়ের থেকে। জগৎ ছেড়ের দুয়ার থেকে যদি তুমি আজই এক মুষ্টি ভিক্ষা আনতে পারো, আজই তোমার ভিক্ষা হবে। হ্যাঁ, আমার ভিক্ষা হবে বলতে আমি যাবো, আমি আজ যাবো, আমি জগৎ ছেড়ে দুয়ারেই যাবো। আসছি বলতে আমি ভিক্ষা নিয়ে আসছি, আপনি অপেক্ষা করুন। বন্ধু ছুটতে 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 জগৎ ছেড়ে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে প্রহরীরা বাধা দিয়ে। কোথায় যাবে ভিখারি? আমি যে ভিক্ষা করতে এসেছি, না না আমার কিছু ভিক্ষা দিচ্ছি। প্রহরী ভেতরে গিয়েছে, ও বাবু দরজায় একজন ভিখারি এসেছে। জগৎ ছেড়ে জমিদার এনে একটা সোনার মুদ্রা জাগিয়ে দিয়ে দে, স্বর্ণবহর মানে সোনার পয়সা। সোনার মুদ্রা নিয়ে এসে লালাকে এই মুদ্রাটা না। আমি যে সোনার ভিখারি নই, আমি স্বর্ণ মুদ্রার ভিখারি নই, আমি তো এক মুষ্টি ভিখারি, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। পাগল নেই, শুধু ভিখারি নয় সঙ্গে পাগল। পাগল না হলে কি ভালোবাসা যায়? ভালোবাসতে হলে একটু পাগল হতে হয়, তবে না গোবিন্দের প্রেম আসে। যারা ভক্ত হয় তারা একটু পাগলই হয়। যেখানে সেখানে দেখবেন নৃত্য করছে, যখন তখন চিৎকার করে নাম গাইছে, তবেই না নিতাই চাঁদকে বলা হতো পাগল। নদীয়ার প্রেম বাজারে পাগল এসেছে, পাগল হতে হবে। ভারী পাগল তো। ও বাবু ভেতরে গিয়েছে প্রভৃতি, জানো যে ভিখারিটা এসেছে না, এমন ভিখারি আমি আগে দেখি। মানে তাকে স্বর্ণ মুদ্রা দিয়ে দেয় না, বলে এক মুষ্টি ভিক্ষা দাও। বাহ, ভিখারিরা তো বেশি চায়। এবার স্বর্ণ মুদ্রা পরিত্যাগ করছে, চল তো গিয়ে দেখি একবার ভিখারি। ভেবে দেখুন লালা বাবু কেমন ভিখারি। ভিখারিকে দেখতে জমিদার আসছে, জমিদারকে দেখতে মানুষ যায়, আজকে ভিখারিকে দেখতে জমিদার আসছে। আর এই চেনা, আরে এ তো সেই মুর্শিদাবাদের জমিদার লালা। এ আবার কবে ভিখারি হয়ে গেল? দূরে দাঁড়িয়ে আছে, কাছে আর যাচ্ছে না, চিনতে পেরে গেছে। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, মামলায় আমার কাছে হেরে গেছে না, তাই প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করে আমার প্রতি সাধন করার জন্য ছলনা করতে আমার দরজায় এসেছে। ভেবেছি আমি চিনতে পারবো, চিনেছি। এইসব দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে, আর লালা বাবু মনের ভাবটা বুঝে ফেলেছে। চিৎকার করে বলছে, ও বন্ধু দূরে দাঁড়িয়ে গেলে যে, কাছে আসবে না? আরে ভয় পাচ্ছ? না না, তুমি যা ভাবছো তা নয়। না গো না, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাকে ডাকছে আমার, ঘাটের মাঝি পার ঘাটাকে ডাকছে আমার।
তোমার ভবঘাটের মাঝে তোমাকে ডাক দিয়েছি। আচ্ছা বন্ধু, তোমাকে যদি তোমার ভবঘাটের মাঝে ডাক দেয় তাহলে তো আমার গাড়ি শুনেছে। তুমি যদি ভিখারি হও, আমি জমিদার কি থাকতে পারি? লালাবাবুকে এক মুষ্টি ভিক্ষা দান করলেন জগৎসের সঙ্গে, নিজেও জমিদার পরিত্যাগ করে ভিখারি হলেন। আজ লালাবাবু জগৎসের দুজনে এসে দাঁড়ালেন গুরুদেবের কাছে। গুরুদেব দুজনকেই ভিক্ষা দিলেন। লালাকে বলে ওঠে, লালা এবার বুঝতে পারছো কেন বলেছিলাম জগৎসের দুয়ারে যাও? এরপর লালাবাবু এবং জগৎসের দুই বন্ধু চলে গেল। লালাবাবুর একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে নিজে হাতে দুই বন্ধু সেবা দিত। দেখতে দেখতে যেটা সবার জীবনে আসবে সেটা হলো বার্ধক্যলাভ। যে লালাবাবুকে গ্রাস করলেন, এইবার লালাবাবু আর ঠিক মতো ভজন সাধন করতে পারেন না, গোবিন্দের সেবা ঠিক মতো সেবা কার্য করতে পারছেন না। তার কোথাও কি আজকে মনে হলো, যখন আমার অল্প বয়স ছিল ভজন সাধন করেছি, অনেক গোবিন্দের সেবা যত্ন করেছি। আচ্ছা যখন ভজন সাধন করলাম তখন যখন ভগবান এলো না আমাকে দেখা দিল, এখন তো করতে পারি না, এখন কি আর দেখা দেবে? তার তো মনে হয় দেখা দেবে না। আর এই বার্ধক্যকালে গোবিন্দ ছাড়া আমার ভালো লাগছে না, আজকে আমি প্রাণ ত্যাগ করব। সিদ্ধান্ত হলো যমুনার জলে প্রাণ বিসর্জন দেবে। তাই দিনের বেলা গেলে লোকজন দেখতে পাবে, বাধা দেবে। তাই মধ্যরাত্রে তিনি ছুটে চললেন যমুনার তীরে। আর যমুনার তীরে গিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন এই যমুনার তীরে আমি প্রাণ বিসর্জন দেব। তাই যমুনার কাছে কেঁদে কেঁদে বলছে, ও যমুনা তোমার জন্য নিবেদন জানাই, গোবিন্দের দর্শন তো আমার হলো না, তাই তুমি কৃপা করো, তোমার পক্ষে আমি প্রাণ পরিত্যাগ করছি। বেঁচে থাকতে গোবিন্দের দর্শন না পেলেও যেন মৃত্যুর পর গোবিন্দের চরণটা আমি লাভ করি। এই বলে তিনি যমুনায় নামলেন। ধীরে ধীরে যমুনা উত্তাল যমুনা লালাবাবুকে গ্রাস করতে লাগলো। এখন যমুনায় নামতে নামতে তার গলা পর্যন্ত যমুনার জল ঢুকে গেছে। এবার ডুবে যাবে, খুব কষ্ট হচ্ছে, প্রাণ তো দিতে ইচ্ছে করছে না। গোবিন্দ বিবরে তিনি প্রাণ দিচ্ছেন, মনে প্রচন্ড ব্যথা, নয়ন দুটো বন্ধ, অজোর ঝরে অশ্রুবাড়ি ঝরছে। আর করজোর করে তিনি ধীরে ধীরে যমুনার মধ্যে প্রবেশ করছেন। পেছন থেকে হঠাৎ যেন কে ডেকে উঠলো, আরে লালা কি করছো তুমি? লালাবাবু থমকে দাঁড়ালেন। এবার মরতে এসেও শান্তি নেই, এর নামই সংসার। মৃত্যুবরণ করতে এসেছি, এখানে চলে চলে কে এসেছে? লালাবাবু ভাবছেন জগৎসের চলে এসেছে, খবরটা পেয়ে গেছে। ফিরে যাও বন্ধু, ফিরে যাও, আজকে আমি কারোর কথা শুনবো না, আজকে আমি প্রাণ পরিত্যাগ করবোই। গোবিন্দ বিহারে আমি আর বাঁচবো না, তুমি ফিরে যাও বন্ধু, ফিরে যাও। আরে তোমাকে কি আমি নিতে এসেছি নাকি? তোমাকে একটা কথা বলতে এলাম। কি কথা? একবার পেছন ঘুরে তাকাও, একবার যদি তোমার প্রাণ দিতে ইচ্ছা হয় দিয়ে দিও। তোমার দিকে তাকালে তুমি ছলে বলে কৌশলে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে, আমি কি তোমাকে চিনি না? আরে বাবা কথা দিলাম, একবার তোমাকে আমি বলবো না ওখান থেকে উঠে এসো। তুমি একবার পেছন ঘুরে তাকাও, যদি তোমার নিজের ইচ্ছে হয় উঠে আসতে তখন উঠে আসবে, আমি তোমাকে বলবো না। ঠিক তো? একদম কথা দিলাম। তাহলে এবার পেছন ঘুরে তাকাও, আর তো কথা নেই। এইবার লালাবাবু ধীরে ধীরে পেছন ঘুরে তাকালেন। যেই না